আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি, যেটা বানাবো সেটা স্যুটটা কিভাবে বানাবো প্রথম থেকে নিয়ে স্টার্ট করা। দেখুন আমার স্যুটটা অলরেডি আগে থেকে কাটিং করা আছে। এই যে স্যুটটা হলো এটার মাপ কত আছে সেটাও আমি আপনাদের সাথে বলে দিচ্ছি। এক সেকেন্ড। দেখুন আমি অলরেডি এখানে আপনার হচ্ছে 46 দেখুন 46 চেস্ট আছে, অ্যান্ড কোমর রয়েছে 46 চেস্ট অ্যান্ড 44 আছে ওয়েস্ট, অ্যান্ড হিপ আছে আপনার 48। তো এই যে আমি চলে এলাম একটা হেভি ফিগার, এটা আপনারা মাপটা শুনে আপনাদের মনেই হচ্ছে এটা হেভি ফিগারের আছে। এই হেভি ফিগারের আমি একটা আজকে স্যুট বানাবো। সেই স্যুটটা কিভাবে বানাবো, কিভাবে আমি গলা করব, সামনের গলা ডিজাইন কি, ব্যাক সাইড ডিজাইন কি, এবং সেটাকে আমি কিভাবে স্টিচ করব, এই ভিডিওগুলো কিন্তু একদম নতুনদের জন্য। যারা নতুন চাইছেন যে আপনারা ভিডিও দেখে কাজ শিখতে পারবেন, অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা ভিডিও দেখে কাজ শিখতে পারবেন। তার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব খুবই দরকার, খুবই জরুরি। ঝটপট করে দেবেন এবং বাকি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। তার আগে আমি স্টার্ট করব যে কিভাবে এইটা বানাতে হয়, সেটা আমি আপনাদের দেখাতে থাকি। কন্টিনিউ। দেখুন প্রথমে যেটা আছে আমার এইটা, মানে যেহেতু এটা হেভি ফিগার, এটার হচ্ছে হ্যান্ডিং এর কাপড়টা এতটাই শর্ট পড়েছিল যেটা আমাকে জয়েন্ট দিতে হবে। এই যেটা আমার জয়েন্টের কাপড়, এটাকে আমি প্রথমে জয়েন্ট দিয়ে নেব। ফার্স্টে আমি কিভাবে জয়েন্ট দেবো সেটাও আপনাদেরকে দেখাতে থাকছি। এই দেখুন এটা যেহেতু সামনের এটা সোজা পার্ট, আর এটা হচ্ছে গিয়ে উল্টো পার্ট। সোজা পার্টেতে আমি জিনিসটা জয়েন্ট দেবো। দেখুন আমি তো অলরেডি জয়েন করে ফেলেছি, কিন্তু জয়েন করার পরেও এর উপর দিয়ে একটা চাপ সেলাই দেবো। অলরেডি এটা কিন্তু চাপ সেলাইটাও দিয়ে দিয়েছি, জয়েন্টও করে দিয়েছি, চাপ সেলাইও দিয়ে দিয়েছি। এটা আমি যেইভাবে করেছি সেম আমি আর একটাও সেম ভাবে করে তারপর আপনাদের সাথে চলে আসছি। আমি অলরেডি বললাম যে আমি আর একটা জয়েন্ট করবো। আমার এটাও জয়েন্ট করা হয়ে গেছে, এটাও জয়েন্ট করা হয়ে গেছে, দুটো হ্যান্ডিং আমার হয়ে গেছে। এবার চলে যাই ঝটপট গলাতে। দেখুন আমি এই যে ফ্রন্ট পার্ট আছে, ফ্রন্ট পার্টের গলার এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি কাট করে নিলাম। কেন কাট করে নিলাম, এটা আমার কোনো দরকার নেই। এবার কি হবে না, এই যে এক্সট্রা কাপড়টা কাট করার পরে এই যে রয়েছে, আমি এবার গলাটাকে পাকা করব। কিভাবে পাকা করব, ওরেপ পট্টি। দেখুন আমি ওরেপ পট্টিটা কিভাবে কাটিং করছি দেখে নিন। ওরেপ পট্টি কিন্তু সবসময় আর এভাবে হয় জিনিসটা। স্টপ করে দেখুন ওরেপ পট্টিগুলো কিভাবে জয়েন্ট করতে হয়, দেখতে থাকুন। এবার আমি এগুলোকে পট্টি লাগাবার আগে কিন্তু কাঁধি দুটো জুড়ে নেবো, ব্যাক পার্ট প্লাস সামনের পার্ট আমি দুটোরই কাঁধি কিন্তু জুড়ে নিয়েছি। এই দেখুন কাঁধি জুড়ে নিয়েছি, পট্টি আমি একসাথে লাগিয়ে দেবো, যার জন্য আমি কাঁধি দুটোকে জুড়ে নিলাম। কাঁধি জোড়ার পর এরপর গিয়ে আমি পট্টিটাকে লাগিয়ে দেবো। ওরেপ পট্টি আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম ওরেপ পট্টিটা কিভাবে করতে হয়, সেইভাবে এবার আমি ওরেপ পট্টিটাকে জয়েন্ট করে দেবো। আমি ওই যে পট্টিটাকে জয়েন্ট করে নিয়েছি, এবার পট্টিটার ওপর দিয়ে একটা চাপ সেলাই দেবো, দেখতে থাকুন। এই যে পট্টিটার ওপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিচ্ছি, যে চাপ সেলাইটা কিন্তু ঘুরিয়েই হবে, ঠিক আছে। এই চাপ সেলাইটা দিলে কি হবে, ভালোভাবে বসবে। এবং পট্টিটার ভিতরে কিন্তু ছোট ছোট কাট করে নেবেন, যেগুলো আমি করে নিয়েছি। এবার আপনারা দেখুন আমি যে পট্টিটার উপর চাপ সেলাই দিলাম, এবার পট্টিটাকে আমি পুরোপুরি মুড়ে সেলাই দেবো।
আমি যেটা আর কি ওরেপ পট্টিটা যার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম, সেই পট্টিটা এবার আমি এরকম সরু করে ভাঁজ করে ওপর দিয়ে একটা সেলাই দেবো। কেউ এটা হেমেও দিতে পারো, কেউ এটা সেলাইও করতে পারো, কিন্তু আমি এখন যেহেতু এটা চুড়িদার আছে মেশিন সেলাই দিয়ে দেবো। এটা চাইলে আপনারা হেম সেলাইও দিতে পারেন, তাতেও হবে, চাইলে মেশিন সেলাইও দিতে পারেন, যার যেটা ইচ্ছা। দেখুন আমি কিন্তু গলাটাই ওরেপ পট্টি দিয়ে গলাটা সেলাই করে দিয়েছি। এবার আমি কি করব, আমার যে হাতাটা আছে এদিকে এদিকে, আমার হাতায় কিন্তু আরমোল আছে, যেহেতু এটা আমার উল্টো পাট, আপনারা দেখতেই পাচ্ছেন এই হাতাটা কিন্তু আমার উল্টো পাট, তাই জন্য এই হাতাটা আমি সোজা পাট নিলাম, পরে আমি ওইটা সেলাই দেবো। সোজা পাট নেওয়ার পরে এখানে আমার যত টক করা আছে আমি দেখে নেবো আরমোল কোন দিকে। এদিকে কিন্তু আরমোল না, এটা ব্যাক পার্ট, আরমোল সবসময় কিন্তু ফ্রন্ট পার্টে হয়, তাই জন্য এই হাতাটা এদিকে আমি জয়েন্ট করব, প্লাস এই হাতাটা এদিকে জয়েন্ট করব। হাতাটা জয়েন্ট করে তারপর বাকিটা দেখাচ্ছি। এবার হাতাটা জয়েন্ট করে নেবো। হাতাটা কিন্তু আমি মিডল করে নিয়েছি, দেখুন হাতার এই যে মিডিল আর আমার এই যে কাঁদির মিডিল, এই দুটো মিডিলের সাথে মিডিল আমি কিন্তু বসিয়ে তারপর কিন্তু আমি সেলাইটা টানছি, তারপর আমি ওদিকটা দেবো। আগে হাফটা দিয়ে দেবো, তারপর আগে হাফটা দিয়ে দেবো। এতে কি হয়, হাতার দুই সাইডে যদি আমার এক্সট্রা কোনো কাপড় থাকে দুই দিকটাই সমান হয়। দেখুন আমি ওদিকের হাতাটাও যেরকম ভাবে জয়েন্ট করে নিয়েছি, আমি কিন্তু ঠিক সেম এদিকের হাতাটাকেও জয়েন্ট করে নিয়েছি। দেখুন আমি তো হাতাটা তো লাগিয়ে নিয়েছি, কিন্তু আমি হাতাতে কিছুই দিইনি, ঠিক আছে? তাই জন্য আমি এটা প্যান্টের কাপড়, এখানে হলুদের কমিউনিটি কালার আছে, এর জন্য আমি হাতাতে পট্টি লাগাচ্ছি। এর জন্য হাতায় পট্টি লাগানোর জন্য আমি দুটো সরু সরু পট্টি টাইপস কাপড় কেটে নিয়েছি। আগে কেটে নেওয়ার পর হাতার এই যে উল্টো পাট আছে, দেখুন এটা উল্টো পাট, দেখুন উল্টো সাইড দিয়ে আমি কিন্তু পট্টিটা ধরে সেলাই দেবো। পরিষ্কার হয়। এবার দেখুন আমি কিন্তু পট্টিটাকে উল্টে চাপ সেলাই দিয়ে নিই। প্রথমে ফার্স্ট একটা চাপ সেলাই দিয়ে নিলাম, নেওয়ার পর এই যে এই এক ফোল্ড করলাম, তারপর আর এক ফোল্ড করে আমি লগে লগে একদম ফিনিশিং সহকারে সেলাইটা দিয়ে নিলাম। দেখুন একদম লগে লগে, এটা কিন্তু আমার সামনের পাটে পট্টিটা বসে যাচ্ছে। যেইভাবে এই সাইডে আমি পট্টি লাগিয়ে নিয়েছি, আমি ঠিক সেইভাবে এই হ্যান্ডেও আমি পট্টিটা লাগিয়ে নেব। দেখুন আপনারা ওইদিকে যেরকম পজিশনে আমি গ্যালিটটা করেছি, সেম ভাবে এই সাইডটা তো আমি গ্যালিটটা করছি। ওইদিকের গ্যালিটটা আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি, এদিকের গ্যালিটটা আর দেখালাম না পুরোপুরি ভাবে, এদিকের গ্যালিটটাও সেম ভাবেই করে নিলাম। সাইডে একটা সেলাই দেওয়া হয়ে গেছে, এবার তারপরও আমি এটা লগে লগে সেলাই দিয়ে দেবো, যাতে এই লগে লগে সেলাইটা দেখলে ফিনিশিংটা ভালো বসে, আয়রন করার পরেও জিনিসটা ভালো হয়। তাই জন্য প্রত্যেকটা সাইডের লগে লগেও আমি একটা আরও এক্সট্রা সেলাই দিয়ে দেবো। হাতা লাগিয়ে নিলাম এবং হাতার পট্টিও করে নিয়েছি। তা আমি এখন কি করব, চেস্টের মাপ কোমরের মাপ তুলে নেবো। আপনাদের তো মাপ তো বলেই দিয়েছি কত কত মাপ আছে, 40 44, এটা হচ্ছে আপনার 45 মাপ আছে কোমরের মাপ, অ্যান্ড হিপের মাপ আছে এদিকে 50, এই যে 48 49 হিপের মাপ। আমি দাগ দিয়ে নেব। আমি হাতাতেও দাগ দিয়ে নেব।
দেখুন আমি এবার হাতের মাপটা নিয়ে নিলাম। হাতের মোহরের মাপ হচ্ছে 13, 6 ইঞ্চি হাফ। তাহলে আমি 13 ইঞ্চি হাতের মাপটা নিয়ে এটা আমি মার্জিন করে নিলাম। এরকমভাবে এই দিকের যে হাতাটা আছে এদিকের হাতাতেও আমি সেমভাবে মাপটা নিয়ে নেব। এটাকে সেলাই দেবো। আমার দেখুন ফাইনালি স্যুটটা কিন্তু কমপ্লিট। দেখুন অলরেডি আমার কিন্তু এই স্যুটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর যে প্যান্টের যে সেটটা আছে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে নিয়ে আবার চলে আসব। আপনারা কমেন্ট করে জানাবেন এই স্যুটটা বানাবার টাইমে যদি আমার দেখানোর কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সে জায়গায় স্ক্রিনশট করে তুলে আমাকে কমেন্টে পাঠিয়ে দেবেন প্লিজ। তার সাথে সাথে এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। বাই। নেক্সট ভিডিও এর প্যান্টটা নিয়ে আমি চলে আসবো।